প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটে পুলিশ নির্যাতনের সিলেটি যুবক রায়হানের মৃত্যুতে প্রতিবাদে উত্তাল সিলেট। আপনারা জানেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে রোববার ভোর 2টার দিকে মামলা করেছেন তার স্ত্রী তানিয়া। এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কিছু নেই, তাকে ফোন দিয়ে নিয়ে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উত্তাল প্রতিবাদের জ্বর উঠছে সিলেট জুড়ে। তারা এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরীর হালি এলাকায়, সেখানে মানববন্ধন করছেন রায়হানের ভাই হত্যার বিচারের দাবিতে মামলা হচ্ছে। আপনারা জানেন যে 10,000 টাকা চাঁদা না পেয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। আপনারা জানেন যে পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের পর নিহত হয়েছেন রায়হান, এমন অভিযোগ করেছেন পরিবারের নেতৃবৃন্দ। আমরা নিহত মা রায়হানের সাথে কথা বলবো। পরিকল্পিত হত্যাটি শুনেন, প্রধানমন্ত্রীর কাছে এইটাই বিচার। আমার বাচ্চা 4টার সময় ফোন দিয়া কইল, আম্মা জলদি টাকা 4,000 লইয়াও, আমারে বাঁচাও, আমারে তারা ছাড়ি দিব কাস্টডি থাকি 4,000 লইয়া আইলে। এইখান খোয়ার পরে তখন তার চাচারে ফোন দিছে, ও চাচা, ও বাবা, আমারে বাঁচাও, আমারে মারিলে তারা জলদি আও। তখন আমি 4টার সময় 4:30টার সময় টাকা 4,000 দিয়ে পাঠাইছি। তারা আমার ফুয়ারে দেখাইছে না। খুব চেষ্টা করছি আমরা দেখা করতাম, তারা দেখা করবার দিছে না। তখন কইছে তোমার ছেলে ঘুমো, কইছে ঠিক আছে একটাবার ঘুমো, আমরা দেখতাম চাই। কইছে না, যারা আছে ডিউটিতে আনছে এরাও কেউ নাই, এরা পাইতে গেলে 9টা বাজবো, আর সব ঘুমো, 9টার সময় আইবা, আইলে বাচ্চা তাইয়া তোমার ফুয়াও দেখবাই, আর আমাদের কিছু টাইয়া নিবাই, আইতে টাকা 10,000 আনবাই। তখন আমরা চেষ্টা করছি যে একটাবার দেখতাম, বলে না 9টার সময় দেখবা, যে দড়ি আনছে আইব 9টার সময়। তখন আমি বাসা থাকি 9:30টার সময় দেখা লইয়া গেছি। যাওয়া বাদে ওর চাচারে পাঠাইছি, আমি যাইতাম চাইছি, ওর চাচা আমারে নেয় নাই, ওর চাচা গেছে। যাওয়া বাদে তারা পুলিশ হলে কথা কয় না, খালি একজন আরেকজন করে হরিয়া যায় গিয়ে আর খানাখানি করে। তখন একটা পুলিশ বাইরেছে, বাইরে একটা চেয়ারে দিয়া বয়াইছে চাচারে, বাইয়া কইছে আপনি খেয়ে বিলামি রায়হানের চাচা আমারও কইছিল টাকা 10,000 লইয়া আইতো, আমি টাকা 10,000 লইয়া আইছি, আমার রায়হান কই। তখন কইছে দেখেন রায়হানের শরীর বেশি খারাপ হয়েছে, আমরা মেডিকেল পাঠাইছি, আপনারা আমি এমার্জেন্সিতে যান, মেডিকেল যান। তখন সাথে সাথে 100 টাকা রিজার্ভ করিয়া সিএনজি লইয়া গেছে মেডিকেল উসমানিত গিয়া ইমার্জেন্সিতে গেছে। তখন কইছে না ইমার্জেন্সি কোনো রুগী আসে নাই, টানা থেকে একটা লোক আইছে, এইটা একবারে মর্গে হিমাগরে। তখন আমার বাচ্চাটারে পুলিশের হেফাজতে মারিয়া আমার বাচ্চারে জায়গাতে একবারে লাশ মর্গে একবারে হিমাগারে পাঠানি হয়ে গেছে। এখন আমার বাচ্চা তারা কয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, একবার কয় আমার বাচ্চা গণদুলাই মারা গেছে, একবার কয় আমার বাচ্চা ইসিজে মারা গেছে, হার্ট স্ট্রোকে মারা গেছে। এখন আমরা খবর লইছি যে এলাকার কথা করি, এলাকাত কোনো চিন্তাই হয়েছে না, কোনো গণদুলাই হয়েছে না, এবং কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। আমার বাচ্চারে 7টার সময় মারি লাইছে, মারিয়া এরপরে তারা 8টার সময় ইসিজি করে কয় স্ট্রোক। আমার বাচ্চারে এমন মারছে, এই যে এইখান থেকে 2 আঙ্গুল ফোর লাঠি দিয়ে বাড়িয়েছে, রক্ত বাইরে গেছে, এইরকম হাত ভাঙছে, এইরকম মারছে, হাত ভাঙছে, দুনো পাও হাঁটু থেকে পাওয়ার তোলা মারছে, মারিয়া পাও ভাঙছে। এই নখগুলা পাষাণ্ড পশুরা প্লাস দিয়ে তুলে আমার বাচ্চার নখ তুলিয়ে পালাইছে। আমার বাচ্চায় তখন কি হয়তো মনে হয়েছে আম্মা তুমি আন্দা, তাহলে তারা এখানে করলো না। আমি তখন আমি যাইতাম বাড়ি নাই, আমার বাচ্চারে বাঁচাইতাম, আমি গেলে নিশ্চয়ই আমার বাচ্চারে বাঁচাইলাম না। আমি তো টেকা লইয়া গেছিলাম আমার বাচ্চারে বাঁচাইতাম, কিন্তু তারা এইরকম করলো কেনে? আমার বাচ্চা যদি কোনো আসামি থাকতো, কোনো আসামি যদি থাকতো, তাহলে তো এইরকম ডাইরেক্ট একটা কথা আমার, তারা যখন ধরিয়া নেয় আমার বাচ্চারে, তখন পুলিশ ছিল যে ডিউটিরত অবস্থায়, এই ডিউটিরত অবস্থায় খেরা আসিল,
তারা কিন্তু এখনো তদন্ত করিয়া বার করে নাই, তারা হয় নাই। এবং যে নম্বরে আমার ফোন দিছে, যে পুলিশের নম্বরে, এই পুলিশের নম্বর তারা বন্ধ করে রাখি দিছে। ডিউটিরত অবস্থা খেরা আসিল, এখনো তারা বার করে নাই। এখন পর্যন্ত উদ্যুক্ত কর্মকর্তা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। রাত 4টায় নিছে, রবিবারে 4টায় নিছে, আর এই পর্যন্ত 30 ঘন্টার ভিতরে এখনো তারা কোনো পদক্ষেপ নাই। তার বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা নাই, আমরা জানি। আর তান্ত্রিক শত্রু আছেন না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, আমরা গতকালকে যে পুলিশ প্রশাসনে বলছিল যে ছিনতাইকালে, তারপরে আবার বলছে যে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরী আখালী এলাকায়। আমরা আসলে অনেকে বলছেন, কমেন্ট করছেন, ভাই আমরা আসলে প্রশাসনের যে বক্তব্য ছিল প্রচার করেছে সব মিডিয়া ঠিক সেভাবে আমরা প্রচার করেছি। তারপরে এটা অভিযোগ পরিবারের প্রেক্ষিতে অভিযোগ পরিবার বলছে, ঘুরাইল না পরিবার বলছে, তারপরে প্রশাসনের বক্তব্য পরিবর্তন হয়েছে। কিন্তু প্রথম তারা বলছিল যে কাষ্টগর এলাকা নিহত হয়েছেন তিনি ছিনতাইকালে গণপিটুনিতে, কিন্তু পরিবার যখন চাপ দেয় তখন পুলিশ প্রশাসন তা অস্বীকার করে বক্তব্য পরিবর্তন করে বলে দুর্বৃত্ত তাকে হত্যা করেছে। সেই প্রেক্ষিতে আমরা তাদের নিউজ করেছি এবং অনেকে মন্তব্য প্রতিরোধ করেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু যখন সত্যতা বের হয়ে আসছে তখন আমরা আসলে ধারাবাহিক নিউজ করতে হয়, যে কোনো নিউজ শেষ না। আমরা অনেকে আসলে জানা এবং বোঝার দায়িত্ব হচ্ছে যে প্রথম যে নিউজটা হয় এটা নিউজ হয়, তারপরে নিউজ হয়, মাসব্যাপী চলে, তদন্ত চলে, নিউজ হবে। আমরা আছি পাশে। আপনারা জানেন মিডিয়া সবসময় সত্যের পক্ষে থাকে, প্রাথমিকভাবে যাই হোক না কেন সেই বিচার হবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে গতকাল রোববার 2টার দিকে মামলা করেছেন নিহত স্ত্রী থান্নি বেগম। তিনি বলেছেন যে পুলিশের একজন সদস্য তাকে ফোন দিয়েছিলেন তার চাচাকে ঢাকা নিয়ে যাওয়ার পর, তাকে বলছেন যে সকাল 10টার সময় আসার জন্য। তারপরে তিনি 10টার সময় গেছেন, তারপরে বলছেন যে পুলিশ প্রশাসন বলছে তাকে উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে যাওয়ার পর তারা নিহত রায়হানের মৃতদেহ দেখতে পান এবং এই এলাকার স্থানীয় কাউন্সিলর সহ এলাকার লোকজন বলছেন তার বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কোনো মামলা বা পূর্ব পরিকল্পিত কোনো শত্রুতাও ছিল না। তাকে হঠাৎ করে পুলিশ ধরে নিয়ে হত্যা করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণ অনুসন্ধান করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন এলাকার মানুষ। তারা দাবি করছেন এবং নিহতের পরিবার এবং নিহতের রায়হানের মা এখন পর্যন্ত অভিযোগ করেন যে পুলিশ প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে সান্ত্বনা দিতে আসেন নাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমার সহকর্মী ভাই জানিয়েছেন শাহিন আহমদ 8 জনকে পুলিশের ফাঁড়ির 8 জনকে আম্বরার বন্দর ফাঁড়ি 8 জনকে ক্লোজ করা হয়েছে। এই মুহূর্তে একটি তথ্য পেয়েছি আমরা যে যারা ফাঁড়িতে ডিউটিতে ছিল তাদেরকে ক্লোজ করা হয়েছে। তাদের দাবি ছিল যে তারা অত্যন্ত, এটা সবার প্রত্যাশা ছিল যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অথবা ডিসি এসপি যারা আছেন, পুলিশ কমিশনার এবং তারা যেন এসে সান্ত্বনা দেন, এমনটাই দাবি করছেন এবং এটা সবার প্রাপ্য ছিল। যে এলাকার লোকজন বলছেন তারা এখন পর্যন্ত কেউ আসেন নাই, সেই জন্য তারা একটু ক্ষুব্ধ হয়েছেন এলাকার মানুষ। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, অভিযোগ নেই। তিনি এই এলাকার সবচেয়ে নম্র এবং ভদ্র ছেলে ছিলেন এলাকার মানুষ। আমরা এখন কাউন্সিলের বক্তব্য আছেন স্থানীয় কাউন্সিলর মলিসুর রহমান কামরান। আমি বারবার আপনাদেরকে বলছি, আমরা মানববন্ধনে থাকার চেষ্টা করি, রাস্তাঘাট ব্লক না করি। এখন আমাদের পুলিশ প্রশাসন থেকে আমার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ কামাল সাহেব এসেছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 72 ঘন্টার আলটিমেটামের ভিতরে ওনারা ব্যবস্থা নেবেন এবং ওনাদের প্রক্রিয়া অনেক আগ বাড়ছে। উনি যেটা বলেছেন ওনার মুখ থেকে আমরা শুনবো, শুনে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ করবো আজকে। এখন থেকে 72 ঘন্টা নাকি? না, এখন থেকে 72 ঘন্টা।
আগের তো যে সময়টা চলে গেছে, যেহেতু আমরা আন্দোলন আজকে দিয়েছি, আজকে থেকে 72 ঘন্টা। এখন উনি ওনার বক্তব্য দিবে, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে কথাটা শুনি উনি কি বলে। জি স্বাগতম। আমরা ওই আমি উত্তরতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি, কথা বলছেন যে কোনো মুহূর্তে স্যাররা বলছে এটা তদন্ত চলতেছে, যে আপনারা যে কোনো মুহূর্তে আসামি যে কোনো মুহূর্তে আসামি গ্রেফতার হতে পারে, কথা বলছেন। এটা আমাদের উত্তরতন কর্তৃপক্ষ বলে দিয়েছে। আপনারা শান্তিপ্রিয়ভাবে যে আপনারা মানববন্ধন করছেন, ব্যারিকেড দিবেন না, আপনারা শান্তিভাবে যার যার বাসায় চলে যান। ইনশাল্লাহ আমি স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে যে কোনো মুহূর্তে আসামি গ্রেফতার হবে, এটা কথা বলছেন। আমাদের 72 ঘন্টা তো দেখা যাচ্ছে আপনারা বলছেন, তার আগেও তো হইতে পারে। যে কোনো মুহূর্তে 24 ঘন্টা না, আপনারা সেটা বলতেছেন যে আমাদের তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে, কথা বলছেন নি, এটা স্যারের বলছে, আশ্বস্ত দিচ্ছে যে কোনো মুহূর্তে। আপনারা দেখা যাচ্ছে যে তদন্ত সাপেক্ষে যে কোনো জিনিসের একটা তদন্ত আছে, এটা হুট করে কোনো কিছু করা যায় না, তদন্ত সাপেক্ষে এটা তদন্ত চলতেছে। তদন্ত মুহূর্তে স্যার বলছে যে কোনো মুহূর্তে গ্রেফতার হইতে পারে, কথা বলছেন নি। এই ক্ষেত্রে কোনো ধরনের কাউকে আমরা শুনেছি যে একটু ক্লোজ করা হয়েছে, বা এই ধরনের কোনো আপনাদের কোনো ইনফরমেশন আছে কিনা? সেটা আমার জানা নাই, তো এটা শোনা কথা যে আমার জানা নাই। প্রিয় দর্শক, আমরা যে কথা আমার এক ছোট ভাই টিভিতে দেখে এসেছে, টিভিতে দেখে এসেছে 8জন পুলিশকে সাময়িক তারা যথেষ্ট নয়, আসলে প্রকৃত দোষীদেরকে আপনার প্রকৃত দোষীদেরকে ওনারা গ্রেফতার করতে হবে। এখানে কোনো নাটক করলে চলবে না, আমরা নাটক বুঝি। যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদের মাধ্যমে রাহানকে হত্যা করা হয়েছে, তাদের শাস্তি চাই আমরা। আমি আপনাদের আজকে যারা আন্দোলনে আছেন, আমরা প্রায় 1 ঘন্টার উপরে মানববন্ধন আমাদের হয়ে গেছে। আমরা অনুরোধ জানাবো, আমাদের 72 ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি। আমরা এখন আমরা আমাদের 24 হলে 24 এখন কিন্তু শুনেন, আমাদের মানববন্ধন আমরা কি শেষ করে দিব? না অনেক লেট হয়ে গেছে। সবাইকে অনুরোধ করবো, আমাদের কাউন্সিলর মহোদয় সহ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন, এখন পর্যন্ত 8জনকে ক্লোজ করা হয়েছে। ইনশাআল্লাহ আরো 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হতে পারে, না হলে আমরা আন্দোলনে নামবো। এখন সবাই আমরা চলে যাই, আজকের মানববন্ধন এখানে সমাপ্ত, সবাই বাড়িতে চলে যাই, সবাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন আপনারা কাউন্সিলর সহ তারা বক্তব্য এলাকাবাসী দাবি ছিল 72 ঘন্টা, কিন্তু কাউন্সিলর বলেছিলেন 72 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এই উত্তেজিত এলাকা জনতা তারা বলছেন 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে আমরা যে সূত্রটি জানিয়েছি, আনঅফিসিয়াল সূত্র, সেটা হচ্ছে 8জনকে গ্রেপ্তার করা, 8জনকে ক্লোজ করা হয়েছে, বাকিদের অবিলম্বে, এর পিছনে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানিয়েছেন, এবং প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন তারা যেন নিহত রায়হানের পরিবারের সাথে কথা বলেন, এমনটা দাবি করছেন তারা। এবং এখানে পুলিশ প্রশাসন, স্থানীয় কাউন্সিলররা এসেছেন, তারা মানুষকে সান্ত্বনা দিয়েছেন যে এখন এই অবরোধটি তুলে নেওয়ার জন্য 72 ঘন্টা ছিল প্রথম আলটিমেটাম, তারপরে তারা বলছে 24 ঘন্টার ভিতরে দোষীদের গ্রেফতার করতে হবে। শুধু ক্লোজ করলে সেটা হবে না, তারা বলছেন যে শুধু ক্লোজ করে পার পেয়ে যাবেন না, দায় এড়ানো যাবে না, দায় এড়াতে হলে অবশ্যই তার পিছনে যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রথমে যেটা প্রচার করেছিলাম সেটা আমরা এখনও বলছি, যে পুলিশ প্রশাসন থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল কাষ্টকর এলাকায় তিনি গণবিরোধী, কিন্তু পুলিশ প্রশাসনের সেই বক্তব্য তারা পরিবর্তন করেছে। তারা বলেছে
যে দুর্বৃত্তরা হত্যা করেছে। এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছে পুলিশ প্রশাসন, আমরা তা প্রচার করেছি, এটা সত্য। কিন্তু পরিবর্তিত পরিবারের দাবি অনুযায়ী বলা হয়েছে, পরিবার যখন দাবি তুলেছিল যে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে, সে এমন লোক না, তখন এই প্রশাসনের উদ্যোগী কর্মকর্তা প্রতিশ্রুতি দেন, তার প্রতিশ্রুতি দেন। এর প্রেক্ষিতে আজকে 8জনকে ক্লোজ করা হয়েছে। 8জনকে ক্লোজ করা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আকবর ভূঁইয়ার দিকে অভিযোগের তীর উঠেছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আকবরের ছবি দিয়ে, পুলিশ ফাঁড়ি ইনচার্জ আকবরের ছবি সহ সম্বলিত নিহত রায়হানের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজে এবং ফেসবুক পেজে ছবি ভাইরাল হচ্ছে। অনেকে বলছেন নব্যপ্রদীপ, সিলেটের নব্যপ্রদীপ, সিলেটের আকবর হচ্ছেন সিলেটের নব্যপ্রদীপ হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। এই নব্যপ্রদীপ হিসেবে আখ্যা দিচ্ছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভূঁইয়াকে। তারা বলছেন যে রাস্তা থেকে সরার জন্য পুলিশ প্রশাসনের লোকজন, স্থানীয় কাউন্সিলর মহসিনা কামরান রয়েছেন। আমরা অভিযোগ আমরা শুনবো। আচ্ছা, আমরা প্রশাসনের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছেন স্থানীয় কাউন্সিলর সহ এলাকার উত্তেজিত তরুণ সমাজ, যুবক, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা মানববন্ধন বিক্ষোভ সবটা তার বন্ধ করে লাগছে। উপর লেভেল থেকে প্রেশার লাগছে, যে তারা 8জনকে ক্লোজ করা হয়েছে, কিন্তু তারা আবার চাকরি দিতে পারবো, তারা আবার মানুষ মারবো। আপনার 8জন যে দর্শন আমরা তো এগুলি এমন ধারাই আপনি কারা পরিষ্কার করলেন? তাহলে আপনি কারা পরিষ্কার করছেন? নাম তো জানেন না। 8জন খেয়ে আপনি এখান থেকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু বলছেন যার পিছনে যারা হত্যাকারী তাদেরকে মিডিয়ার সামনে উপস্থাপন করার জন্য তারা তরুণ যুব বলছেন যাদেরকে ক্লোজ করা হয়েছে তাদের এই 8জনকে অবিলম্বে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়। এবং উত্তেজিত তরুণ সমাজ দেখতে পাচ্ছেন, যুবক, এলাকার মুরব্বী সবাই আছেন এই এলাকায়। তারা এই অবস্থান পরিবর্তন করছেন না, তারা ছাড়ছেন না, রাস্তা ছাড়ছেন না, তাদেরকে অবরোধ করে তাদের দাবি হচ্ছে আমরা আমরা এই মুহূর্তে কথা বলবো নিহত রায়হানের বোনের সাথে। আমরা 1 মিনিট কথা বলবো নিহত রায়হানের বোনের সাথে। 1 মিনিট। আমরা ওদিকে দেখো দেখছেন বোনের বক্তব্য। চেষ্টা করা হয়, আমি নাম জানতাম না,
বড় বড় লিডার হলে গণমান্য ব্যক্তি হলে বড় বড় মানুষ মাথা আলা মানুষে আমার ভাইকে ইসরে দামা চাপা দিতা যাইরা এই থেকে বোঝা যায় না যে আমার ভাইয়ের মৃত্যুটা পরিকল্পিত। তারা আগে থেকে আমার ভাইয়ের প্ল্যান আছিল, আমার বাইরে সুযোগে তারা মারতো নাই। যেদিন তার শ্বশুর বাড়িতে গেছে তার বউ, এই দিন হে তার শ্বশুর বাড়ি থেকে গিয়া ঘুরিয়ে আইছে, অতদিন কেন তারে মারলো না এই সুযোগে? এটা একটা পরিকল্পিত হত্যা। কারণ আমি কই আমার ভাই এক ভাই আছিল, আমার ভাই তো মালা আছিল, কোনোদিন কুদাম দিছে না, একটা চোর মারছে না। এই আমার বাইরে তারা যেটা করছে, জেলা মারছে, আমি বারবার কইরাম এই মিডিয়া 2 দিন 3 দিন টিভি চ্যানেলও দেখাইবা, 2 দিন 3 দিন লড়াইব, বেচতে 6 মাস লড়াই হইব, কেস গাইমু, টেকা তো আর গেল, কিন্তু সুষ্ঠু বিচার পাইতাম নাই। এর লাগে আমি চাই যে আমি কই বাংলাদেশেও আইন আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আর যেন ইলাখান খের ভাই মরে না, আর যেন কেউ ভাই হারায় না, আর যেন কোনো মার বুক কালে না। 2 মাসের বাচ্চা এতিম করিয়া আমার ভাই গেছে, আর যেন ইলাখান ভাই মরে না। আজ খাই আমার ভাই খাই, আমি চাই আমার ভাইকে ইষ্টা যেন দামা চাপা দেওয়া না। আমি চাই আমার ভাই 1 বছর বাদে যদি বিচার হয়, সুষ্ঠু বিচার হইতো, এইটাই আমি চাই যে আমার ভাই সুষ্ঠু বিচার হইতো, আমার ভাই মরার বিচার হইতো। যার কারণে আমি চাই কেসটা যেন দামা চাপা দেওয়া নাই। আমি বারবার কইয়ার, আমি বারবার কসম করি কইয়ার আমার ভাইয়ের কেস দামা চাপা দেওয়ার চেষ্টা চলে। ধন্যবাদ। আপনারা শুনেছেন যে তা নিহত রায়হানের বোন অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং দামা চাপা দেওয়ার জন্য কিছু উচ্চবিত্ত মানুষও লেগেছেন। তিনি বলেছেন তাকে পরিকল্পিত হত্যা করেছে এবং সেই বিচারটা যেন হয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাকে। তারা রাস্তা চলাচল কাউন্সিলর সহ স্থানীয় প্রশাসন দাবি করেছেন। এই মুহূর্তে আমরা সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে শেষ করছি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।